প্রথম যে প্রশ্নটা দিয়েছি ৫ ৪ ৩ ২-এ ৫-এর স্থানীয় মান। দেখো ৫ ৪ ৩ ২, এখানে ৫-এর স্থানীয় মান। তাহলে স্থানীয় মান করার সময় এটাকে তুমি বিস্তার করতে পারো, বিস্তার করে লিখলে ভালো হয়। দেখো তো, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। তা তুমি বিস্তার করে লেখো। ৫,০০০, ৪৩০, আর একটা ২ আছে এককে। এবার কি বলেছে? ৫-এর স্থানীয় মান। তাহলে ৫-এর স্থানীয় মান বলা মানে এই যে ৫, ৫-এর স্থানীয় মান কত? ৫,০০০। তাহলে উত্তর কত হবে? ৫,০০০। যদি বলতো ৪-এর স্থানীয় মান, তাহলে কি হতো? ৪,০০০। এই যে ৪,০০০ যেটা করেছি। যদি ৩-এর স্থানীয় মান, তাহলে ৩-এর স্থানীয় মান হতো ৩০ হতো। ভালো করে দেখো। আর যদি ২-এর স্থানীয় মান বলতো, তাহলে ২-এর স্থানীয় মান বললে এই যে যেটা আছে এখানে এই ২ হতো। তাহলে মনে রাখতে হবে স্থানীয় মান মানে হচ্ছে সংখ্যাটা কোন জায়গায় আছে সেটা বসানোকেই স্থানীয় মান বলে। ঠিক আছে? তো প্রথমটা বোঝা গেছে স্থানীয় মান ব্যাপারটা? ইয়েস অর নো? গেছে কি যায়নি? Yes. Yes, sir. দুদাক দুদাক স্যার আমি দুদাক দেখো, ৪ স্যার ৫। আমি সাজাইনি 5,000 লিখে দিছি। হ্যাঁ, ৫,০০০ লিখলেও হবে। ৪ ৫ ৬ ৭। এবার দেখো, বোঝানোর সময় কথা বলো না, ভালো করে বোঝো। স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার। দেখো, তাহলে এটা আগের মতো করতে হবে। আমি কিন্তু বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম, বাবু বাবু ভালো করে বোঝো। ৪,০০০, আওয়াজ করো না, দেখো ৪,৫০০, এটা ৬০ দশক, আর এই ৭। তাহলে এটা স্থানীয় মানে বিস্তার করলে এটাই হবে, যেটা আগের অঙ্কটাই তোমাদের শেখালাম, স্থানীয় মানের বিস্তার। ঠিক আছে? ৩ দাগের অঙ্কটা দেখো কি দিয়েছে। ৩ দাগ, প্রকৃত মান, এটা ভালো করে বুঝবে। ৭ ৮ ৯। প্রকৃত মানের ইংলিশ নাম হচ্ছে ফেস ভ্যালু বা অরিজিনাল ভ্যালু, অরিজিনাল মান। দেখো ৭-এর অরিজিনাল মান কত হবে? ৭। ৮-এর অরিজিনাল মান, বোঝানোর সাথে কথা বলতে না বলেছি। ৮-এর অরিজিনাল মান কত? ৮। ৯-এর অরিজিনাল মান কত হবে? ৯। ভালো করে বোঝো। এটাকে বলে প্রকৃত মান। প্রকৃত মানে যেটা থাকে সেটাই হয় প্রকৃত মান। যেটা থাকে সেটাই হয়, তাকে বলে প্রকৃত মান। এটাকে বলে অরিজিনাল ভ্যালু। এই যে, ঠিক আছে? তাহলে স্থানীয় মান এবং প্রকৃত মান ব্যাপারটা বুঝলে। স্থানীয় মান মানে ভাঙতে হবে, প্রকৃত মান মানে যেটা দেওয়া থাকবে সেটাই। ৭-এর প্রকৃত মান ৭, ৮-এর প্রকৃত মান ৮, ৯-এর প্রকৃত মান ৯। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে, কোন সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মান দুটোই সমান হয়? ভালো করে দেখো তো, এটা যদি একক, এটা দশক, এটা শতক করি, ভালো করে একটু খেয়াল করো। আমি আবার নতুন করে এটা লিখছি, দেখো ৭ ৮ ৯। এটা ধরো একক, এটা ধরো দশক, এটা ধরো শতক। একটু ভালো করে মন দিয়ে দেখো। এই যে ৯ একক, এখন যদি বলি ৯, এখন যদি বলি ৯ এর স্থানীয় মান, তাহলে কি হবে ৯ এর স্থানীয় মান? তোমরা সবাই বলবে স্যার ৯। আবার এক্ষুনি যদি আমি জিজ্ঞেস করি, বলো তো ৯ এর প্রকৃত মান, তখনও বলবে ৯। তখনও বলবে ৯। ভালো করে বোঝো, তখনও বলবে ৯। তাহলে একটা ব্যাপার ভালো করে একটু খেয়াল করো, এই যে এককের ঘরে যে সংখ্যাটা থাকে তার প্রকৃত মান হয় যা হয়, স্থানীয় মানেও তা হয়। তাহলে এখন যদি পরীক্ষা আসে কোন কার স্থানীয় মান ও প্রকৃত মান সমান, তখন বলতে হবে এককের ঘরে যে সংখ্যাটা থাকে তার স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হয়। ঠিক তো? বোঝা গেছে তো না যায়নি? Yes, sir. তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এককের ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান হয়। তাহলে মনে রাখতে হবে, স্থানীয় মান এবং প্রকৃত মান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টে। তাহলে যদি বলে ৫-এর স্থানীয় মান কত, তুমি ডাইরেক্ট ৫,০০০ লিখতে পারো, বা ৫,০০০ নাও লিখে তুমি এরকমভাবে বিস্তার করে তারপর লিখতে পারো ৫-এর স্থানীয় মান সমান ৫,০০০। সেটা লিখলেও ভালো হয়, লিখতে পারো, অসুবিধা নেই। আর স্থানীয় মানে বিস্তার বললে তো তোমাকে করতেই হবে। একক দশক শতক হাজার লিখে এইভাবে করবে। ৪,৫৬০ এই হয়ে গেল। আর এখানে ভালো করে খেয়াল করো, ৭ ৮ ৯, এখানে ৭ হচ্ছে প্রকৃত মান, ৮ হচ্ছে প্রকৃত মান, ৯ হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মানে কোনো চেঞ্জ হয় না। আর একটা প্রশ্ন বললাম, কোন কার স্থানীয় মানে ও প্রকৃত মান একই হয়?
তখন বলতে হবে এককের। প্রশ্নটা লিখে নাও, স্থানীয় মান, এটা অ্যাডমিশন টেস্টে আসে কিন্তু, ও প্রকৃত মান। কথা বলো না, ভালো করে বোঝো, কথা বলতে না বলেছি বোঝানোর সময় ভাই আওয়াজ করো না। স্থানীয় মান ও প্রকৃত মান সমান কার? উত্তর হবে এককের, এককের সংখ্যার। এককের ঘরে যে সংখ্যা থাকবে তার স্থানীয় মান এবং প্রকৃত মান দুটোই সমান হয়। তোমাদের সেটা ব্যাখ্যা করে বোঝালাম, স্থানীয় মানও যা প্রকৃত মানও তা। দেখলে এই যে তোমাদের চোখের সামনে তো বোঝানো হলো 7, 8, 9, তাহলে এই 9-এর স্থানীয় মান কত? দেখো 9-এর স্থানীয় মান 9, 9-এর প্রকৃত মান কত? 9, তাহলে 9-এর স্থানীয় মানও যা প্রকৃত মানও তা। তার মানে কি, এককের ঘরের সংখ্যা যা থাকবে তার স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হবে। বলো, স্থানীয় মান এবং প্রকৃত মান ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? বোঝা গেছে না যায়নি? ইয়েস স্যার, বোঝা গেছে। বোঝা গেছে।